এখন যেটা পড়ব সেটা হলো মিউটেশন। মিউটেশন বা পরিব্যক্তি কাকে বলবো? যে আকস্মিক, তার মানে হঠাৎ যে আকস্মিক স্থায়ী পরিবর্তন দ্বারা ক্রোমোজোম বা জিনের পরিবর্তন ঘটে তারই নাম মিউটেশন বা পরিব্যক্তি। এই মিউটেশন তত্ত্বের যিনি প্রবক্তা, ইনভেন্টর, তিনি হলেন হুগো দা ভ্রিস। এই মিউটেশন যে জীবের ঘটে তাকে আমরা বলি মিউট্যান্ট জীব। এই মিউট্যান্ট জীব হিসেবে প্রথম হুগো দা ভ্রিস যে উদ্ভিদটি নিয়েছিলেন তার নাম ওয়েনোথেরা ল্যামার্কিয়ানা। এটি বাংলা নাম সান্ধ্য গোলাপ, যাকে এক কথায় বলা হয় ইভিনিং প্রিমরোজ। এটার ক্ষেত্রেই প্রথম মিউটেশন বা পরিব্যক্তি পর্যবেক্ষণ করেছিলেন। তাহলে মিউটেশন কাকে বলবো? যে আকস্মিক বৃহৎ বা ক্ষুদ্র পরিবর্তন দ্বারা ক্রোমোজোম বা জিনের পরিবর্তন ঘটে তাকে বলা হয় মিউটেশন। মিউটেশন তত্ত্বের আবিষ্কারক হুগো দা ভ্রিস। মিউটেশন যে জীবে পর্যবেক্ষণ করেছিলেন ওয়েনোথেরা ল্যামার্কিয়ানা। এর একটা গল্প আছে। আলুর ক্ষেত থেকে এই গাছটা তুলে এনেছিলেন। প্রায় 50,000টা প্রজাতি প্রতিপালন করে তিনি লক্ষ্য করেন নতুন প্রজাতি 800টি নতুন প্রজাতি তিনি সন্ধান পান। এই জীবটাকে আমরা বলবো মিউটেন্ট জীব। আর ক্রোমোজোম বা জিনের যে অংশে মিউটেশন ঘটে তাকে বলা হয় মিউটন। এই মিউটনটি ছিল পরিব্যক্তির একক। তোমরা আগে পড়েছো জিনের বৈশিষ্ট্য যেখানে দেখেছো রেকন, রেপ্লিকন, সিস্ট্রন, কোডন, ওপেরন, মিউটন। সেই মিউটন ছিল পরিব্যক্তির একক। এখন টাইপস দেখব। এটি মূলত এই মিউটেশনকে আমরা ভাগ করি দুটো ভাগে। যার যদি ক্রোমোজোমের আকস্মিক পরিবর্তন হয় তাকে বলা হবে ক্রোমোজোমাল মিউটেশন, অর্থাৎ জীবদেহে অবস্থিত ক্রোমোজোমের আকস্মিক স্থায়ী পরিবর্তনকে বলা হবে ক্রোমোজোমাল মিউটেশন। আরেকটা আছে জিন বা পয়েন্ট মিউটেশন। কোন জীবের উপস্থিত ক্রোমোজোমের লোকাসে থাকে জিন। মেন্ডেল যাকে ফ্যাক্টর নামে অভিহিত করেছিলেন। জোহানসেন এটিকে 1909 বলেছেন জিন। তো এই ক্রোমোজোমে অবস্থিত জিন তার যদি আকস্মিক স্থায়ী পরিবর্তন হয় তাকে বলবো জিন বা পয়েন্ট মিউটেশন। অ্যাট ফার্স্ট দেখব ক্রোমোজোমাল মিউটেশন। এটার আবার দুটো ভাগ। অ্যাকর্ডিং টু নাম্বার, সংখ্যা অনুযায়ী। আরেকটা আছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুযায়ী। তো প্রথমে অ্যাকর্ডিং টু নাম্বার, দুটো ভাগ। একটি ইউপ্লয়েডি, আরেকটা অ্যানিউপ্লয়েডি। ইউপ্লয়েডি মানে যেখানে সমগ্র ক্রোমোজোম সেটের পরিবর্তন হবে তাকে বলবো ইউপ্লয়েডি। ইউপ্লয়েডি এটি সমগ্র ক্রোমোজোম সেটের পরিবর্তন। একে আবার ভাগ করা হয়েছে 3 ভাগে। যদি n সংখ্যার পরিবর্তন হয় মনোপ্লয়েডি, যদি 2n সংখ্যার পরিবর্তন হয়
ডিপ্লয়েডি যদি 2n এর অধিক হয়, পলিপ্লয়েডি, এই পলিপ্লয়েডি আবার 3 রকমের। যদি 3n এ পরিবর্তন হয় ট্রিপ্লয়েডি, 4n এ পরিবর্তন হলে টেট্রাপ্লয়েডি, আর আছে 6n এ পরিবর্তন হেক্সাপ্লয়েডি। যদিও পেন্টাপ্লয়েডি এটার ক্ষেত্রে তেমন একটা দেখা যায় না, ক্রোমোজোম গাণিতিক হারে বাড়ে। এই পলিপ্লয়েডির দুটো ভাগ আছে, অটো পলিপ্লয়েডি, একই প্রজাতির জীবের মধ্যে ক্রস করে ক্রোমোজোম সংখ্যা গাণিতিক হারে বৃদ্ধি, আর অ্যালো পলিপ্লয়েডি, অন্য প্রজাতির সঙ্গে যদি গাণিতিক হারে ক্রোমোজোম বৃদ্ধি পায়। তারপরে আছে অ্যানিউপ্লয়েডি, এটা সমগ্র ক্রোমোজোম সেটে পরিবর্তন নয়, ক্রোমোজোম সেট থেকে একটি কোন জিনের ক্রোমোজোমের সংযুক্তি বা বিযুক্তি, এটাকে ভাগ করা হয় মনোজোমি। যদি 2n-1 হয়, মনে করো 2n ডিপ্লয়েড, কখন 1 হবে? 2n এর মান যদি n সমান 1 হয়, তাহলে 1 তার থেকে একটা বেরিয়ে গেলে 1 হবে। নালিজমি, নাল শব্দের অর্থ 0, কখন হবে? 2n-2, যদি n এর মান 1 হয়, দুটো থেকে দুটো বেরিয়ে যাবে। ট্রাইজমি, কখন 3 হবে? 2n+1, n এর মান যদি 1 হয় তাহলে একটা যোগ করতে হবে। এই 3টা প্রধান, তার সঙ্গে অনেকগুলো ভাগ আছে। দেখো, ডাবল মনোজমি, 2n-1-1, কখনো যোগ করে বলবো না, তার মানে তো 2n-2, কিন্তু ওটা লেখা যাবে না, কারণ ক্রোমোজোমটা ওইভাবে হয় না। 2nটা তো আমরা জানি না, একটা কনসিস্টেন্সি মানের উপর ভাগ করে করছি। ডাবল ট্রাইজমি, 2n+1+1। আবার যদি দেখি ভাগটা, টেট্রাজমি, 2n+2, এটা মানে ডাবল ট্রাইজমি, এমনটা নয় কিন্তু, হ্যাঁ তবে যোগ করলে কিন্তু আসে। পেন্টাজমি, কিন্তু লিখতে পারবো না যোগ করলে এলেও, 2n+3, দেখো পেন্টা মানে 5, কি করে হবে 2n+3? তো এই 3টা প্রধান ভাগ, আর বাকিগুলো ওর সঙ্গেই বেস করে তৈরি হয়েছে। এখন আসি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুযায়ী ভাগ করা হয়েছে মূলত 4টা ভাগ। ডিলিশন, যদি ক্রোমোজোম, এই দেখো একটা ক্রোমোজোম, তার ছিল এটা এ, এটা বি, সি, ডি, ই, কোনো কারণে বিটা বেরিয়ে গেছে, বিটা নেই, এখন ক্রোমোজোম তৈরি হয়েছে এ, সি, ডি আর ই, এই যে বিটা এখানে বেরিয়ে গেল, এইটা হলো ডিলিশন। 5 নম্বর ক্রোমোজোমের ডিলিশনের জন্য ক্রাইডোচ্যাট সিনড্রোম হয়। ডুপ্লিকেশন, যদি কোনো কারণে রিপিট হয়, বিটা দুবার হয়ে গেছে মনে করো, এই দেখো এ, বি, বি, সি, ডি আর ই আছে, বিটা ডাবল, ড্রসোফিলার 16 রে ক্রোমোজোমের জন্য ডাবল বার তৈরি হয় ডুপ্লিকেশনের জন্য। ইনভার্সন, মনে করো বি আর সি, এই জায়গাটা কোনো কারণে উল্টো হয়ে রোটেট করেছে, কেমন দেখতে লাগবে? এ আছে, উপরে সি, নিচে বি, অর্থাৎ বি আর সিটা 180 ডিগ্রি উল্টে গেল, নিচে ডি। ইনভার্সন, ইনভার্সনের দুটো ভাগ আছে, প্যারাসেন্ট্রিক, পেরিসেন্ট্রিক। প্যারাসেন্ট্রিক মনে রাখবে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ডিলিট হয়ে যায়, এটা আসেন্ট্রিক ক্রোমোজোমে রূপান্তরিত হয়, আর পেরিসেন্ট্রিকে সুস্পষ্ট সেন্ট্রোমিয়ার দেখা যায়। লাস্ট, ট্রান্সলোকেশন, দুটো ক্রোমোজোমের আমরা টেলোমিয়ার অঞ্চল বা নিউক্লিওটাইডের মধ্যে বিনিময়, যেমন 9 আর 22 বিনিময় ঘটে তৈরি হয় সিএমএল ক্যান্সার, ক্রনিক মায়োলয়েড লিউকেমিয়া, কিংবা 18 নম্বর ক্রোমোজোমের এই বিশেষ ট্রান্সলোকেশনের জন্য রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন ঘটে থাকে। তো
তো এইগুলো মূলত ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন, এই চারটা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুযায়ী। তারপরে পড়ব জিন বা পয়েন্ট মিউটেশন। এর মূল ভাগ দুটো। ফ্রেম শিফট কাকে বলবো, আর বেস পেয়ার। ফ্রেম শিফট আমরা জানি ক্রোমোজোমের লোকাসে জিন থাকে। এই জিন কতগুলো নিউক্লিওটাইড দ্বারা গঠিত। নিউক্লিওটাইড তিনটা উপাদান, নাইট্রোজেন বেস উইথ সুগার উইথ ফসফেট। নাইট্রোজেন বেস হতে পারে পিউরিন, অ্যাডেনিন, গুয়ানিন, অথবা হতে পারে পিরিমিডিন, থায়ামিন, সাইটোসিন। আরএনএ ক্ষেত্রে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল প্রেজেন্ট। তো এই জায়গায় পরিবর্তনটা ঘটবে, ফ্রেম শিফট। সমগ্র রিডিং ফ্রেমের পরিবর্তন। এইটা যদি বেরিয়ে যায় তাকে বলা হবে ডিলিশন। এটা যদি 180 ডিগ্রি রোটেট করে ইনভার্সন। এইটা যদি কোথাও এসে ঢুকে যায় ইনসারশন। আর আছে বেস পেয়ার। বেস পেয়ারটা দুটো ভাগ, ট্রানজিশন। যদি পিউরিন দ্বারা প্রতিস্থাপিত হয়, ট্রানজিশন, বা পিরিমিডিন দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে পিউরিন দ্বারা কিংবা পিরিমিডিন দ্বারা ট্রানজিশন। আরেকটা আছে ট্রান্সভার্সন। যদি উল্টোটা হয়, পিউরিনটা পিরিমিডিন দ্বারা হয় কিংবা পিরিমিডিনটা পিউরিন দ্বারা প্রতিস্থাপিত হয়, তাকে বলা হবে ট্রান্সভার্সন। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি।